সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 12ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1848 সালের 12ই জানুয়ারি লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে কলকাতায় পদার্পণ করেন। তার শাসনকাল ছিল ভারতের ইতিহাসে অত্যন্ত বিতর্কিত ও গুরুত্বপূর্ণ। তিনি সত্যবিলোপ নীতি প্রবর্তনের মাধ্যমে বহু দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তবে তার সময়ে ভারতের রেলপথ, টেলিগ্রাফ এবং আধুনিক ডাক ব্যবস্থার সূচনা হয়, যা ভারতের পরিকাঠামোয় আমূল পরিবর্তন এনেছিল। 1866 সালের 12ই জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন শহরে বিশ্বের প্রাচীনতম বিমান চালনা সংক্রান্ত প্রতিষ্ঠান রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তখনও রাইট ভ্রাতৃদ্বয় বিমান আবিষ্কার করেননি, কিন্তু মানুষ তখন থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখত। এই সোসাইটি অ্যারোস্পেস শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নয়নে গত 150 বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছে। 1934 সালের 12ই জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কারাগারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর করা হয়। চট্টগ্রামের যুব বিদ্রোহ ও অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তার অসীম সাহসিকতা এবং দেশপ্রেম আজও বাঙালির মুক্তির সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হয়ে আছে। 1971 সালের 12ই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়াল অ্যাডমিরাল এস.এম. আহসান জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাভারে অবস্থিত দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক এই বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে। পরবর্তীতে 1973 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক পাশের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। 2002 সালের 12ই জানুয়ারি ঢাকার শেরেবাংলা নগরে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক স্থাপনা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র উদ্বোধন করা হয়। চীন সরকারের সহায়তায় নির্মিত এই বিশাল অবকাঠামোটি বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং রাজনৈতিক সম্মেলনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আইরিশ লেখক এবং দার্শনিক এডমন্ড বার্গ 1729 সালের 12ই জানুয়ারি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক রক্ষণশীল রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা হিসেবে মনে করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে তিনি আমেরিকান বিপ্লব এবং ফরাসি বিপ্লব নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছিলেন। তার গভীর চিন্তাশীল লেখা ও রাজনৈতিক তথ্য আজও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। মহান সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন নব্য বেদান্ত দর্শনের অন্যতম প্রধান গুরু এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। 1893 সালে শিকাগোর ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক ভাষণ হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তার মানবতাবাদী দর্শন এবং দেশপ্রেম আজও সারা বিশ্বের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ভারতে তার জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। জনপ্রিয় মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন 1876 সালের 12ই জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উপন্যাস দ্য কল অফ উইল্ড এবং হোয়াইট ফাং বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। প্রকৃতির কঠোরতা এবং জীবনের সংগ্রাম তার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠত। জার্মান নাৎসি বাহিনীর অন্যতম বিতর্কিত নেতা হারমান বোরিং 1893 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন হিটলারের অন্যতম প্রধান সহযোগী এবং তিনি ছিলেন লুফটওয়াফের প্রধান। জার্মান মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী লুইস রাইনার 1910 সালের 12ই জানুয়ারি জার্মান সাম্রাজ্যের ডুসেলফে জন্মগ্রহণ করেন।
তিনি সিনেমার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে টানা 2 বছর 1936 ও 1937 সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জিতের রেকর্ড গড়েছিলেন। তার অসামান্য অভিনয় দক্ষতা এবং হলিউডে তার দীর্ঘজীবন তাকে হলিউডের স্বর্ণযুগের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিলেন। প্রখ্যাত বাঙালি কবি ও সাংবাদিক আব্দুল গনি হাজারী 1921 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 60-এর দশকের নাগরিক জীবনের অস্থিরতা ও জটিলতা তার কবিতায় দারুণভাবে ফুটে উঠত। সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি অনেক স্বীকৃতি পেয়েছেন। ক্যাপ্টেন নুরুল হক 1936 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের নৌবাহিনীর প্রথম প্রধান। যুদ্ধবিধ্বস্ত দেশের নৌবাহিনীর পুনর্গঠন এবং আধুনিকায়নে তার বলিষ্ঠ নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম কিংবদন্তি সমরনায়ক বীর উত্তম এটিএম হায়দার 1942 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের 2 নং সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঐতিহাসিক ক্র্যাক প্লাটুন গঠনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময়ও তিনি উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার অসীম সাহসিকতা ও ত্যাগের কথা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। সপ্তদশ শতকের বিখ্যাত ফরাসি গণিতবিদ পিয়েরে দা ফেরমা 1665 সালের 12 জানুয়ারি মৃত্যুবরণ করেন। পেশায় তিনি একজন আইনজীবী হলেও গণিতের প্রতি তার অনুরাগের জন্য তাকে শৌখিন গণিতবিদের রাজা বলা হয়। তিনি বিশেষ করে সংখ্যা তত্ত্বের জন্য বিখ্যাত। তার সবচেয়ে বিখ্যাত আলোচিত অবদান হল ফেরমার শেষ উপপাদ্য, যা সমাধান করতে গণিতবিদদের পরবর্তী 300 বছরেরও বেশি সময় লেগেছিল। এছাড়াও ক্যালকুলাস এবং আলোক বিজ্ঞানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জার্মান কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক ফ্রেডরিক ফন স্নেগেল 1829 সালের 12 জানুয়ারি পরলোক গমন করেন। তাকে জার্মান রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা মনে করা হয়। তিনি এবং তার ভাই অগাস্ট উইলহেম স্লেগেল মিলে সাহিত্যে যে নতুন ধারা সূচনা করেছিলেন তা ইউরোপীয় চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। স্লেগেল তুলনামূলক ভাষাতত্ত্বের একজন অগ্রদূত ছিলেন এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও সংস্কৃত ভাষার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অভিসংবাদিত নেতা মাস্টারদা সূর্য সেন 1934 সালের 12 জানুয়ারি পরলোক গমন করেন। এই দিনে তাকে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। মাস্টারদা সূর্য সেন বিশ্বাস করতেন কেবল সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই ভারতকে মুক্ত করা সম্ভব। 1930 সালে তার নেতৃত্বে সংগঠিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তার অসীম সাহস এবং কৌশল আজও বাঙালির বিপ্লব এবং দেশপ্রেমের ইতিহাসের সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। ফাঁসির আগে তিনি ভারতের তরুণদের প্রতি স্বাধীনতার মশাল বহন করার উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্র এবং থিয়েটারের কিংবদন্তি অভিনেতা অমরেশ পুরী 2005 সালের 12 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার গভীর কণ্ঠস্বর এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে বলিউডের সর্বকালের সেরা খলনায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রে তার অভিনীত মোগাম্বো চরিত্রটি আজও মানুষের মুখে মুখে ফেরে। কেবল খল চরিত্রে নয়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এর মতো চলচ্চিত্রে তিনি একজন আদর্শবাদী বাবার চরিত্রেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ করেছিলেন। তিনি স্টিভেন স্পিলবার্গের মতো নির্মাতার হলিউডের সিনেমাতেও অভিনয় করেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ গরম চা দিবস বা হট টি ডে। শীতের আমেজে 1 কাপ গরম ধোঁয়া ওঠা চায়ের স্বাদ নেওয়ার জন্য 12 জানুয়ারি হলো উপযুক্ত দিন। এই দিনটি বিশ্বজুড়ে হট টি ডে বা গরম চা দিবস হিসেবে পালন করা হয়। যদিও এই দিবসটি পশ্চিমা বিশ্বে শুরু হয়েছিল, তবে চা প্রেমীর দেশ হিসেবে আমাদের দেশেও এর আবেদন কম নয়। চা কেবল একটি পানীয় নয়, বরং এটি আড্ডা, সংস্কৃতি এবং স্বাস্থ্যের সাথে গভীরভাবে যুক্ত। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো চায়ের বৈচিত্র্য, যেমন গ্রিন টি, ব্ল্যাক টি, হার্বাল টি, মশলা চা ইত্যাদি উদযাপন করা এবং এর নানাবিধ স্বাস্থ্যগুণ সম্পর্কে মানুষকে সচেতন করা।
এক কাপ গরম চা যেমন মানুষের ক্লান্তি দূর করে, তেমনি এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। অনেক চা প্রেমী এই দিনে বিভিন্ন ফ্লেভারের চা ছেঁকে দেখেন এবং চায়ের আড্ডায় সময় কাটান। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।